আমরা দেখেছি 2024-এর এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রকে মুক্ত করার আগ মুহূর্ত পর্যন্ত আবার সেই ফ্যাসিবাদ, আবার সেই স্বৈরতন্ত্র আমাদের রাষ্ট্র এবং সমাজকে গ্রাস করে ফেলেছিল। ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য দেশের সংসদকে নপুংসক করে ফেলেছিল, দেশের বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল, আইন বিভাগকে একটা যাত্রা দলের হাস্যকর বিষয়ে পরিণত করেছিল। সেই পরিস্থিতিতে আমাদের দেশের তৎকালীন সময়কার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে দীর্ঘ পথ ধরে আমরা সংগ্রাম করে সেই দিনকার ফ্যাসিবাদকে হটানোর এক জমিন তৈরি করেছিলাম। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা খুবই গর্বিত, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই জমিনে আন্দোলনের শুরুর সময় যারা শিশু ছিল, যারা কিশোর ছিল, সেই শিশু কিশোররাই যৌবনপ্রাপ্ত সৈনিকে রূপান্তরিত হয়েছে। যে আবু সাইদ ফ্যাসিবাদ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 2010-এ যখন আন্দোলন শুরু করেছিলাম তখন ছিল শিশু, কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বের আন্দোলন সংগ্রামের আবহাওয়াতে সে একটি গণতান্ত্রিক সংগ্রামের ত্যাগী, ন্যায্য, সাহসী যুবকে রূপান্তরিত হয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আবু সাইদ, ওয়াসিম সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা কায়েম করেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ফ্যাসিবাদকে হটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের কাঠামোকে ঘোষণা করেছেন। আন্দোলনের পর্বে পর্বে তিনি ঘোষণা করেছেন ফয়সালা হবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এবং শেষ পর্যন্ত রাজপথেই ফয়সালা হয়েছে। রাজপথেই পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, রাজপথেই পরাজিত হয়েছে ফ্যাসিবাদের নেতৃত্বে গঠিত সকল কুচক্রীদের জোট। পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গোটা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র। পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, বিজয়ী হয়েছে গণতান্ত্রিক মানুষ। সেই বিজয়ের পথ ধরে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ অধিকারকে আদায় করেছি। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, ধানের শীষের সরকার আজ জনগণ নির্বাচিত করেছে। আমরা বিশ্বাস করতে চাই এই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পার্লামেন্ট বাংলাদেশে একটি কার্যকরী পার্লামেন্টে রূপান্তরিত হবে। আমরা বিশ্বাস করতে চাই আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ সকল শক্তি আমাদের অর্জিত এই বিজয়কে ধারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে পথ চলবে। আমাদের মধ্যে মতের পার্থক্যকে আমরা সংসদের বিতর্কের মধ্যে আবদ্ধ রাখব। আজ শহীদের রক্তের স্মৃতি বিজড়িত এই স্তম্ভের কাছে দাঁড়িয়ে আমি আবারও আহ্বান জানাতে চাই, যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে পার্লামেন্টের বদলে রাজপথে নেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত আছেন, তারা শহীদের আত্মত্যাগকে বুঝতে পারছেন না। যারা আজকে শান্তিপূর্ণ রাজনৈতিক তর্ক বিতর্কের বদলে সামাজিক গণমাধ্যমে নৈরাজ্য ছড়িয়ে বেড়াচ্ছেন, তারা ভুল করছেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই শহীদ বেদিতে দাঁড়িয়ে সকল গণতান্ত্রিক শক্তিকে আবারও আহ্বান জানাতে চাই, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা শহীদের রক্তের বিনিময়ে এই পার্লামেন্টকে পেয়েছি, আসুন সেই পার্লামেন্টকেই রাজনীতির একমাত্র কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করি। এর ব্যত্যয় জনগণ মেনে নেবে না। এ কাজ যদি আমরা করতে পারি তাহলেই শহীদের আত্মার মর্যাদা প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক সংস্কৃতি মূল্যবোধ প্রতিষ্ঠা করা ছাড়া শহীদের মর্যাদা প্রতিষ্ঠা করার অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিকশিত দল এবং তারেক রহমানের নেতৃত্বে পথ চালিত দল এই কাজে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ।
আমরা শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব, কিন্তু যদি বাধা হয় অনতিক্রম্য, আমরা জনগণকে সাথে নিয়ে সকল বাধাকে দূর করার জন্য সকল চ্যালেঞ্জ মোকাবেলা করব শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি।